رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا وقال تعالى رسلا من قبله وجعلنا الحياء والتعطر والسواك والنكاح أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. জামিয়াতুন নূরাইন আল ইসলামিয়া গোলাপগঞ্জ থানা দারুস সালাম মিরপুর ১ ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা শাহ কুতুবউদ্দিন নানুপুরী দামাত বরকাতুহু, শেখুল হাদিস ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুর ফটিকছড়ি চট্টগ্রাম। আলোচনা করেছেন মুফতি রহমত এলাহি আরমান, সিনিয়র মুহাদ্দিস জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর। মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আবু হানিফা শিকদার, ইমাম খতিব গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ সাহেব, সাবেক উপজেলার চেয়ারম্যান সাভার ঢাকা, চেয়ারম্যান কফিল উদ্দিন গ্রুপ হানিফ এন্টারপ্রাইজ, সভাপতি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বরকাতুহু, মুহতামিম জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর ঢাকা। বিতরণ করেছি সমস্ত রসুলদেরকে আমি বিবি দিয়েছি এবং পরিবার দিয়েছি। আয়াত থেকে বোঝা যায় রসুলদের সুন্নত হলো বিয়ে করা। তিরমিজির 1080 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রসুলদের 4টি সুন্নত। 1 নম্বর আল হায়া, লজ্জাশীলতা। 2 নম্বর তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সিওয়াক, মেসওয়াক করা। 4 নম্বর নিকাহ, বিয়ে করা। আয়াত হাদিস থেকে বুঝতে পারলাম বিয়ে করা সব রসুলের সুন্নত। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। 3 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের কাছে গেলেন। পর্দার আড়াল থেকে নবীর বিবিগণকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরোয়া ইবাদত সম্পর্কে, তিনি ঘরে কোন ধরনের ইবাদত করেন। বিবিগণ জবাব দিলেন তিনি রাতের বেলা ঘুমিয়ে শরীরের হক আদায় করেন, তাহাজ্জুদ করে আল্লাহকে খুশি করেন, স্ত্রীদের কাছে স্ত্রীদের হক আদায় করেন, মাঝে মাঝে নফল রোজা রাখেন, মাঝে মাঝে নফল রোজা রাখেন না। সাহাবীগণকে এই কথা বলার পর
তিন সাহাবীর একজন বললেন, আম্মা আনা উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সারা জীবন নামাজ পড়ব, ফালা আরকুদু, আমি কোনোদিন জীবনে ঘুমাবো না। একজনে নিয়ত করলেন উনি সারা রাত নফল নামাজ পড়বে, ঘুমাবে না। আর একজন বললেন, আসুমুদ্দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবোই, নফল রোজাও প্রতিদিন রাখবো। ওয়াকালা আখার, আরেকজন বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের থেকে দূরে থাকবো, বিয়ে করব না। ফালা আতাজাওয়াজু আবাদা, জীবনে বিয়ে করব না। তিন সাহাবীর তিন কথা। একজন সারা রাত নামাজ পড়বে, আরেকজন সারা জীবন রোজা রাখবে, আরেকজন জীবনে বিয়ে করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা জানার পর তাদের কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লাহ, এই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমার মধ্যে তাকওয়া বেশি। সেই আমি উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতে তাহাজ্জুদ করি আবার ঘুমাই। নবী বুঝাইতে চাইলেন, সারা রাত নফল নামাজ না পড়া কিছু সময় ঘুমিয়ে শরীরের হক আদায় করা, কিছু সময় তাহাজ্জুদ করা, এটা উত্তম। এরপরে নবী বললেন, আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, আবার মাঝে মাঝে নফল রোজা রাখি না। সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখি, আরবি মাসের 13, 14, 15 নফল রোজা রাখি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আতাজাওয়াজু, আমি বিয়ে করি, স্ত্রীদের হক আদায় করি। নবী বুঝাইতে চায়, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সে আমি রাতে ঘুমিয়ে শরীরের হক আদায় করি, তাহাজ্জুদ পরে আল্লাহকে খুশি করি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমি বিয়ে করি, স্ত্রীদের হক আদায় করি, এগুলা আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে অবজ্ঞা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হাদিস থেকে বোঝা যায়, রাতের বেলা ঘুমিয়ে শরীরের হক আদায় করা, তাহাজ্জুদ পড়া, স্ত্রীদেরকে সময় দেওয়া, বিয়ে করা, এগুলা নবীর সুন্নাহ। এই সুন্নাহকে অবজ্ঞা করা এটা ঠিক না, এটা অন্যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বিয়ে করা আমাদের নবীর অন্যতম একটি সুন্নাহ। সহিহ বুখারীর 5065 নম্বর হাদিস। একদল যুবক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিয়ে করা নজরের গুনাহ থেকে বাঁচার জন্য অধিক সহায়ক, লজ্জাস্থান হেফাজত করতে বিয়ে অধিক সহায়ক। দুটি অঙ্গের গুনাহ, একটা নজরের গুনাহ আর একটা লজ্জাস্থানের গুনাহ। এই দুই অঙ্গের গুনাহ, এই গুনাহ থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ আমল হলো বিয়ে করা। এই হাদিস থেকে বোঝা যায় যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করা, যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখা, গুনাহ করার সুযোগ নাই। কেউ যদি বলে আমার গুনাহ হয়ে যায়, তার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি বিয়ে করো। যদি বলে আমার সামর্থ্য নাই, তাহলে তাকে বললেন তুমি রোজা রাখো। এখান থেকে বোঝা যায় হয়তো বিয়ে নয়তো রোজা রাখা, গুনাহ করার কোনো সুযোগ নাই।
সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী তাবিঈর নাম সাঈদ ইবনে জুবায়ের, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি বলেন, قال لي ابن عباس رضي الله تعالى عنهما هل تزوجت؟ আমার উস্তাদ আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছো? আমি জবাব দিলাম, না, বিয়ে করি নাই। فقال لي تزوج فإن خير هذه الأمة أكثرها نساء। আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন, তুমি বিয়ে করো। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি অধিক সংখ্যক বিয়ে করেছেন, তার একাধিক স্ত্রী ছিল, আর তুমি এখনো একটাও বিয়ে করো নাই। তুমি বিয়ে করো। বিয়ে তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে। এই হাদিস থেকে বোঝা যায় বিয়ের গুরুত্ব। আবু দাউদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন মেয়ে বিয়ে করো যে মেয়ে অধিক মায়াবিনী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম। فإني مكاثر بكم الأمم। কিয়ামতের ময়দানে আমি তোমাদের উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। এমন নারী বিয়ে করো যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে, তাহলে আমার উম্মত বাড়বে। কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মত নিয়ে আমি গর্ব করব। আয়াত এবং হাদিস সামনে রাখলে আজকের আলোচ্য বিষয় এখন আমরা নির্ধারণ করব। আজকের আলোচ্য বিষয় হলো বিয়ে করা। বলেন, আলোচ্য বিষয় কি? বিয়ে করা। আলোচ্য বিষয় বিয়ে করা কেন? এর উত্তর হলো, তরুণ তরুণীদেরকে হারাম সম্পর্ক থেকে অনুৎসাহিত করে হালাল বৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত করা। এটা হলো আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের উচিত বিয়ে করা। যদি টাকা পয়সা একটু কমও থাকে, বিয়ে করলে আল্লাহ বরকত দিবে। 18-13 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ তাদেরকে বিয়ে করায় দাও। যদি তারা গরিব হয়, দরিদ্র হয়, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حق على الله عونهم। নবীজি বলেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। এই তিন ব্যক্তির মধ্যে একজন আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে চায়, আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেন। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? আর মূল আলোচনা এখনো ঢুকি নাই। আলোচ্য বিষয়টা আমরা নির্ধারণ করলাম আয়াত হাদিস থেকে। আলোচ্য বিষয় হলো বিয়ে করা। এটা পবিত্র সম্পর্ক।